একটা কথা আমি বুঝতে পারলাম না, বাহা কি করে খবর পেল? কি জানি, আমার তো মনে হয় না খবর পেয়ে এসেছে বলে। হয়তো এমনি আসছিল, বুঝলি, এখানে এসে খবরটা পেয়েছে। আমিও তো অনেকবার জিজ্ঞেস করলাম বাহাকে, তুই কোথা থেকে খবর পেলি? মুখে তো কিছুই বলে না, একেবারে চুপ মেরে থাকে। আমি আর বেশি ঘাটাইনি। তাহলে মাথা ঠান্ডা হয়েছে বলতে হবে। না, শুনছিলাম তো পলাশবনে গিয়ে সেখান থেকে আর ফিরবে না, সেখানেই নাকি থাকবে। তা মত বদলেছে, সুবুদ্ধি হয়েছে বলতে হবে। আমি তো মেয়েটার সঙ্গে একটাও কথা বলিনি, আর বলবো না এখন থেকে। না না না, ওর মায়ায় ডুবে লাভ নেই। সে তুমি মুখে যাই বলো, বাড়িতে এসে পড়লে ওর সাথে কথা না বলে থাকতে পারবে? খুব পারবো। হ্যাঁ, এসব মেয়েকে কোনো বিশ্বাস নেই। কবে তল্পি তল্পা গুটিয়ে দুম করে বলে বসবে তোদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবো নাই, ব্যাস হয়ে গেল। না না, এদের মায়ায় পড়লে নিজেরই বিপদ। আবার দেখো, ওর উপর রাগ করেও থাকা যায় না। যেই শুনেছি উর্চি অসুস্থ, অমনি একেবারে এখানে এসে সেবা যত্ন করে উর্চিকে সুস্থ করে তুলল। সত্যি, মেয়েটার উপর যতবারই রাগ করি, এমন কৃতজ্ঞতায় বেঁধে ফেলে। সত্যি কথাই তো, পরের মেয়ে বই তো নয়। ওর সাথে আমাদের কতটুকুই বা সম্পর্ক বল, আর কদিনই বা চিনি। মা, তুমি সবসময় এক কথা বলো কেন বলো তো? এক রক্ত ছাড়া কি কোনো সম্পর্ক হয় না, নাকি একেবারে নিজের লোক ছাড়া কোনো সম্পর্ক হয় না? দেখলেই তো নিজের লোকের নমুনা। শুনলাম নাকি দুদণ্ড থেকেই চলে গেছে। সে নাকি আবার ভালোবেসে দাদাভাইকে বিয়ে করেছিল। দেখা হলো তোমাদের ভালোবাসার নমুনা? সত্যি সেদিন ব্যাপারটা কি হলো আমিও ঠিক বুঝতে পারলাম না। কমলিকা এলো, ভেতরে গেল, মিনিট 5 মধ্যে বা বেরিয়ে এলো। আমাদের কারোর সঙ্গে ভালো করে কথাও বললো না, বরং শুনলাম তো তাই। কেন যে এসেছিল কে জানে। ছোট বৌমা ফোন করে আসতে বলেছিল বলে এসেছিল। মানুষ যে কি করে এক জীবনে এতটা বদলে যেতে পারে। দাদা, এদিকে ছেলে তো আমার ওই ঘোরের মধ্যে সব সময় কমলিকার কথাই বলে গেছে। মেজকামণি, এই অবস্থায় মানুষ কি বলে না বলে তা ঠিক আছে গো? না রূপু, বরং এই অবস্থায় মানুষ যে কথাগুলো বলে সেগুলো তার ভেতরকার কথা। হ্যাঁ, আর সেই জন্যই তো ডাক্তাররাও নাকি বলছিলেন যে স্ত্রীকে পারলে আনিয়ে নিন। তবে যাই বলো, কমলিকা 5 মিনিটই থাকুক আর চলেই যাক, ওর আশাটা কিন্তু ম্যাজিকের মতো কাজ করেছে। মানে? বারে, ও আসার পর থেকেই তো উঠছি আবার খাওয়া দাওয়া শুরু করে দিল। উফ, কি ছেলে মানুষ ছেলে বলো তো আমার। মেজো কাকিমণি, তোমরা যে কথাগুলো বলছো সেগুলোই যে ঠিক সেটা কি করে ধরে নিচ্ছ? মানে? মানে কি আবার মা? তোমরা কি করে শিওর হচ্ছে যে কমলিকা আসার জন্যই দাদাভাই সুস্থ হয়ে গেছে? তোমরা কি তখন কি ওখানে ছিলে? আমি তো ছিলাম, আমি তো নিজের চোখে দেখেছি। মেজকামণি, নিজের চোখে দেখা জিনিস যে সবসময় ঠিক হয় সেটা কেন ধরে নিচ্ছ? আচ্ছা রূপু, সবাই যে কথা বলবে তোমাকে কি নিয়ম করে ঠিক তার উল্টো কথাটাই বলতে হবে? সত্যি বাবা, তুই যে কেন কোথাও কিছুই ভালো দেখতে পাস না আমি বুঝি না। কমলিকা থাকেনি, কমলিকা ফিরে আসেনি, সেগুলো কমলিকার হাজারটা দোষ আমি মানছি, কিন্তু তা বলে ও এসে যে উপকারটুকু করে দিয়ে গেল সেটা তো ভুললে চলবে না। আসলে মা, তোমরা তো অন্ধ। তোমরা কেউ চোখ থাকতো চোখে দেখো না।
বুঝলে? কিছু বুঝলে? না, ও বুঝে লাভও নেই। ও যে কি বলে সে শুধু ও নিজে একাই বোঝে। আমি ভাবছি এরপর কি হবে। এরপর মানে? মানে এই যে আজকে অর্চি ভালো হয়ে বাড়িতে আসছে, আজ কিন্তু ওর মনে মনে কমলিকার জন্যে। কি যে করি পলু, কি অবস্থা আমাদের একবার বলো। হ্যাঁ, যে থাকবে না তাকে তো আর জোর করে হাতে পায়ে ধরে আটকানো যাবে না। হ্যাঁ, কিন্তু অর্চিকেও তো এই কথাটা বুঝতে হবে। এর জন্য সম্পূর্ণ দোষ আমি ওর বাবা মাকে দেব। তারা তাদের বাড়িতে মেয়েকে থাকতে কেন অ্যালাউ করেছেন? আমরা গার্জিয়ান হলে এরকম স্বেচ্ছাচারী মেয়েকে ঘাট ধরে হিড়ির করে টানতে টানতে শ্বশুর বাড়িতে ফেরত পাঠাতাম। ভারী কথা বললে তুমি। যা হোক, ও যা জেদি মেয়ে, বাবা মার কথা শুনতো নাকি? তার উপর নিজে আবার চাকরি করে না। আজকাল তো আবার কানাঘুষে শুনতে পাচ্ছি যে মেয়ে নাকি ও বাড়িতে থাকেও না। সে কি, তাই নাকি? কোথায় থাকে তাহলে? দাদা থাক না, আপনার সব কথা শুনে কাজ নেই, ভালো লাগবে না শুনতে। নিজু, তুই আবার এসব কথা কোথা থেকে শুনলি রে? বাবুরা আলোচনা করছিল, আমি না শুনতে পেয়েছি। জানো, ও নাকি এখন ধ্রুব সেনের বাড়িতে থাকে। ছি 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 ছি। তা আগে সব আলোচনা এখন বন্ধ করো তো। ছেলেটা এখন ভালো ভালো। আমি একটা কথা ভাবছিলাম, অবশ্য জানি না তোমরা আবার আমার উপর রাগ করবে কিনা। কি কথা গো বৌদি? না, বলছিলাম যে কমলিকা যদি ফিরে নাই আসে তাহলে আমাদের অর্চি বা এরকম একলা একলা কতদিন। আর তার চেয়ে বরং একটা ভালো মেয়ে দেখে টেখে আমরা যদি। তাও তো যত বাজে কথা। বৌদি, অর্চি কিন্তু আজ পর্যন্ত কমলিকা ছাড়া কাউকে জানে না, কিচ্ছু বোঝে না। তুমি যদি জোর করে অন্য কারোর সঙ্গে। করবেই না বিয়ে। কি মুশকিল, এত অধৈর্য হয়ে পড়লে চলে? ভালো কি ঠিক ভুল বুঝতে পারবে, অচিরেই বুঝতে পারবে। কি আর বলবো দাদা, আপনি সেই ভরসাতেই থাকুন। তবে এ কথাও তো ঠিক, যদি কমলিকা সত্যি সত্যি ফিরে আসে, আমার ছেলের স্বার্থে সেটা মেনে নিতেই হবে, তাই না বলো? অপলু, ওই এসে পড়লো বোধহয়, জানো? দাদা আমি দেখছি। আসতে ঠিক আছে, আমাকে ধরতে হবে না দাদা ভাই। তোর দরকার নেই, আমাদের দরকার আছে। আসতে চল। চলো, সাবধানে সাবধানে সাবধানে। শোনো বাবা, আমি এখন থেকে যা বলবো তাই শুনবে, কেমন? তোমার শরীরের উপর দিয়ে কটা দিন যে ধকল গেছে, বিশ্রাম নাও বাড়িতে কদিন। হ্যাঁ মানছি, আমার শরীর খারাপ হয়েছিল, এখন আমি ঠিক আছি। দেখো, বাড়িতে ঢুকতে না ঢুকতে শুরু হয়ে গেছে। শোনো অর্চি, অনেক হয়েছে। এখন থেকে তোমার কথা আমরা কিন্তু আর কেউ শুনছি না। আমরা যা বলবো তুমি সেটাই শুনবে। হ্যাঁ, নিজে যখন অসুস্থ হয়ে পড়েছিল তখন তো আর জানতো না বাড়ি শুদ্ধ লোকের কি অবস্থা হয়েছিল। থামবে তোমরা? না, থামবো না। বাড়ির সবাই থামলেও তো আমি থামবো না। বাড়ির সকলকে তো একেবারে নাচিয়ে ছেড়ে দিয়েছিলে ভাইয়া। দাদা ভাই, এই নে শরবতটা ঢক করে খেয়ে নে। আবার তুই? দেখ, এসব অনেকদিন হয়েছে, আর এসবের দরকার নেই। ছাড়। দরকার নেই মানে কি বলছিস কি তুই? তোকে কদিন এসব খেতে হবে? এখন খেয়ে তাড়াতাড়ি ফিট হতে হবে। বলেছি তো দরকার নেই। তোমরা কিন্তু এবারে বাড়াবাড়ি করছো। তাহলে করছি, তুমি তো এখনো হাঁপাচ্ছ। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।